সো আমার সাথে আরেকজন এসছে, যা মানে আমার ফ্রেন্ড, তো ও এতটাই লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। প্রথমে ধানগুলো কেটে এখন ঘাস বানিয়ে দিয়েছে, সরি ঘাসগুলো কেটে ধান বানিয়ে দিয়েছে। क्या बोला तूने? সো হে গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়েছি আজকে নতুন একটা ব্লগে, যেখানে আমরা যাচ্ছি মা ভাগ্নে পাহাড়। সো দেখে আসি সেটার ভিউ কি ঠোকাম। আর এখন এই মুহূর্তে মানে সাংঘাতিক ঠান্ডা লাগছে, স্নান টান করার পর এতটা ঠান্ডা লাগছে যে হাতটা পর্যন্ত কাঁপছে মোবাইল স্ট্যান্ডটা ধরার পর। তো জানি না বাইরের রাইডে বেরোনোর সময় কিরকম কি পরিমাণ ঠান্ডা লাগবে। টিফিন করে নিলাম হালকা করে, এখন প্রায় 7টা বাজতে যাচ্ছে, 7টার মধ্যে আমরা বেরোবো বলেছি, তো একটু রেডি তৈরি হইনি। সো আমরা রেডি, এখন আমরা বেরোচ্ছি, প্রায় 7টা বেজে গেছে। সাথে যদি না ভালো হয় তো আর কিছু বলার নেই। দেখছি শুধু জাস্ট ফার্স্ট রাইড একটা, সকাল সকাল মাইন্ড ফ্রেশের জন্য ঘোরাও হয়ে যাবে প্লাস দেখাও হয়ে যাবে, দুটো জিনিস।
দাঁড়িয়েছি একটু চায়ের আড্ডাতে। ঠান্ডা, এইটা চা পেলাম। আমরা জয়দেবের সামনে পৌঁছে গেছি। এখন জয়দেব কেন্দুলি যে নদীটা আছে, অজয় নদী, সেইটার দিকে নামছি। আর কিছুদিন পর এই রাস্তায় মেলায় একদম রাস্তায় যাওয়া যাবে না, তো এখন রাস্তাটা ফাঁকা ফাঁকা লাগছে। কিছুদিন পর এই জায়গাটাই চেনা যাবে না, এতটা ভিড়, এতটা জনবসতি হয়ে যাবে এই জায়গাটা। আমরা এখন জয়দেবের প্রচলিত যে মন্দিরটা, সামনে যে মেলাটা হয় সে সামনে দাঁড়িয়ে আছি। তো সেই মন্দিরটা এখন আমার পেছনে দেখতে পারো তোমরা। এই কিছুদিন পর আর সামনে পৌষ মাস চলে এসছে, মকরের সময় এই মন্দির, এই পুজোটার জন্য বিশাল এখানে একটা মেলা হয়। তো সেটার সময় তোমাদের দেখাবো। আপাতত এটা দেখো, আমরা এখন এদিকে যাচ্ছিলাম, জাস্ট মন্দিরটা চোখে পড়লো তাই দাঁড়ালাম। খুব সুন্দর একটা মন্দির। তো ভেতরে যাই, দেখি ভেতরটার অবস্থা। দেখা যাক কি হয় আগে।